ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই ম্যাথে কি বলছে? এই ম্যাথে বলছে 180 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত এত কেজি ভরের একটি বাস 62 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিল। এতে বাসটি পথচারীর 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। সর্বোচ্চ কত আদি বেগ এবং একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব? তো প্রথম আগে আমরা একটু চিত্র দেখি। দেখো, চিত্র দেখি। মনে করো এটা হচ্ছে বাস, এখানে হচ্ছে বাস, এটা হচ্ছে বাস। মনে করো এই হচ্ছে বাস, এই হচ্ছে বাস। তাহলে বাসটা একটা আদি বেগ নিয়ে যাচ্ছে, দেখো তো এত বেগে চলন্ত, তাহলে আদি বেগটা কত হয়? দেখো 180, আমরা যে কোনো কিলোমিটার/আওয়ার থাকলে তাকে 3.6 দিয়ে ভাগ দিলে মিটার/সেকেন্ড হবে। ওকে, 3.6 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 50। তাহলে এর যে আদি বেগ হচ্ছে 50 মিটার/সেকেন্ড, 50 মিটার/সেকেন্ড। ওকে, ভর নিয়ে কোনো কাহিনী নাই। একটি বাস 62 মিটার দূরে, তো মনে করো 62 মিটার দূরে এখানে একটা বৃদ্ধ ব্যক্তি মনে করো হাঁটতেছে, বুঝছো? বৃদ্ধ ব্যক্তি মনে করো হাঁটতেছে। তাহলে এইখান থেকে এইটুকু কত মিটার? 62 মিটার। কত মিটার? 62 মিটার। ওকে, এইবার যেটা কথা কথা হচ্ছে এই 62 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিল। তো ব্রেক যদি চেপে দেয়, চেপে দেওয়ার পর দেখা যায় গাড়ি এসে এখানে থামছে। এইটুকু হচ্ছে 200 সেন্টিমিটার। কত? 200 সেন্টিমিটার। মানে 200 সেন্টিমিটার আগে থামে, মানে কি 2 মিটার, 2 মিটার সামনে। তাহলে বলো তো এই বাসটা অতিক্রান্ত দূরত্ব কত হলো? টোটাল টোটাল ছিল 62 মিটার। তাহলে এইখান থেকে এটুকু কত হলো? 60 মিটার না? 60 মিটার দূরত্ব অতিক্রম করছে। ওকে, লজিক এইটুকু। থেমে গেল, থেমে গেলে এখানে কত হবে বলো তো? বেগ, বেগ হয়ে যাবে এখানে 0। ওকে, থেমে গেল। সর্বোচ্চ কত আদি বেগ এবং একই মন্দনে? আচ্ছা, এইখানে হচ্ছে আদি বেগ দেওয়া আছে। হ্যাঁ, এইখানে গেছে, এখানে গেলে থামলে এখানে কত হবে? 0। ওকে, বলছে 60 মিটার, মানে 2 সেন্টিমিটার আগে কিন্তু থেমে গেছে, 2 সেন্টিমিটার আগে কিন্তু থেমে গেছে। এটা আমাদের পরের কেস। এইটুকু কে দেখো, দেখো 60 মিটার দূরত্ব অতিক্রম করার পর কিন্তু থেমে গেছে। তাহলে এইটুকুর ক্ষেত্রে আমরা ত্বরণ বের করতে পারি না? তাহলে ত্বরণ বের করবো। দেখো ভি আছে, ইউ আছে, এস আছে। আমরা কিন্তু জানি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টয়েস এ এস। তো এখানে অবশ্যই মন্দন হবে। ভির মান তো 0, ইউ এর মান 50। তাহলে আমরা একটু পার করে নেই, টয়েস এ এস। তাহলে টয়েস এ এস ইকুয়াল মাইনাস ইউ স্কোয়ার, বা আমরা তো বের করবো এ। তাহলে এ ইকুয়াল মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড টয়েস এ। তাহলে মাইনাস ইউ এর মান কত? 50। ইউ এর মান 50 ডিভাইডেড 2 ইন্টু এর মান। এর মানটা আমাদের বের করতে হবে। সরি, এটা হচ্ছে এস। এসটা কত? এস হচ্ছে 60। তাহলে কত আসে দেখি। তাহলে আমাদের আসবে 50 স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু 60, অর্থাৎ আসবে আমাদের 20.83। এটা অবশ্যই মন্দন। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু ত্বরণ বের করতে পারছি, ত্বরণ বের করতে পারছি, অর্থাৎ মন্দনটা বের করতে পারছি, ঋণাত্মক ত্বরণ বের করতে পারছি। এটা গেল আমাদের। এটা কিন্তু বলছিল কি যে এবার বলছে সর্বোচ্চ কত আদি বেগ। এই আদিবেগ যেটা দেওয়া আছে, এবার এটা লাগবে না। এবার ঘটনা হচ্ছে এইটা কত হলে এইখানে এসে থেমে যাবে, মানে 62 মিটার দূরে এসে থেমে যাবে। এইবার আমার কিন্তু এইবার যেটা করব সেটা কিন্তু টোটাল কিন্তু এসটা হবে 62 মিটার, এসটা হবে 62 মিটার। এইবার ফার্স্ট টু লাস্ট দেখো, প্রথমবার গাড়িটা থেমে গেল কোথায়? এইটুকুতে, 60 মিটারে। এখন এই বাসটা কখনো যদি এখানে থামে তাও তো দুর্ঘটনা এড়ানো সম্ভব, যদি এখানে থামে তাও তো সম্ভব। মানে সেম 62 মিটার সামনে এসেও যদি থামে তাও তো দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাহলে আমরা এই 62 মিটার নিয়ে যদি আমরা বের করি ইউটা, ত্বরণ যেটা এটাই বসাবো, তাহলে আমরা কিন্তু ইউ বের করতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টয়েস এ এস। এইবার দেখো ভির মান, এবার লাস্টে গিয়েও কিন্তু কি বেগের মান কত হবে? 0 0। ইউ কিন্তু আমরা বের করব, ইউ কিন্তু বের করব টয়েস এ এস। এবার এস কিন্তু 62 মিটার, ওটা যদি এই পাশে আনি দেখো ইউ স্কোয়ার ইকুয়াল মাইনাস টয়েস এ এস। তো ইউ তো বের করব, তাহলে মাইনাস 2 ইন্টু এর মান কত?
মাইনাস 20.83 ইন্টু S2, দেখো এসটা পুরোটা কত, এবার পুরোটা কত 62, তাহলে কিন্তু আমরা ইউ এর মান পাই, এই যে পজিটিভ হয়ে যায়, নেগেটিভ নেগেটিভ কেটে যায়, তাহলে √2 ইন্টু 20.83 ইন্টু 62, তারপরে রেজাল্ট যেটা আসবে এটাই হচ্ছে যে সর্বোচ্চ এত বেগে আসলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। ওকে, গুড। এরপর